আমার নাম রাধামালা দেববর্মা। গতকালকে অটকাটিকরাই বিধানসভা অন্তর্গত ডেমডুম এডিসি ভিলেজে তীব্রমতা এক জনসভা আয়োজিত হয়েছে। ওই জনসভাতে বোয়াগেরা উপস্থিত ছিল। আমি আমার ব্যস্ত কাজের জন্য বাড়ি থেকে বার হয়েছি, কিন্তু ওই প্রোগ্রামটা আমার বাড়ি লাগা, একদম আমার বাড়ির পাশে প্রোগ্রামটা। আমি আমার কাজের জন্য বার হয়েছি বাড়ি থেকে। তো মহারাজ হে নিজে আছে প্রোগ্রামে, যখন আমারে করছি, মানে ওই প্রোগ্রামের দেখছি, আমাদের ডাক দিছে, মহারাজ আইছি যখন একটু দেখা করিয়া যাও, তুমি তো ওখানে এমনি বার হইতে ঘর থেকে, এই রাস্তা দিয়েও যাইতে, আর রাস্তা নাই। তো আমি মহারাজকে সম্মান দিয়ে ওই প্রোগ্রামে একটু ঢুকছি, মানে আমি বইছি না, কিন্তু গিয়া ঢুকছি মাত্র, জয়নিং শুরু করে দিছি। তার আমার পিছনে ফ্লেগ লইয়া আমার নাম দিয়া আমি নাকি বিজেপি সারিয়া তীব্রামথাতে জয়নিং করছে হইয়া তারা স্লোগান আরম্ভ করছে। তো আমি মহারাজকে ডাইরেক্ট করছি, মহারাজ আমি তো জয়নিং করার জন্য আইছি না এই প্রোগ্রামে, আপনার সঙ্গে শুধু দেখা করিয়া যাওয়ার জন্য তো এসেছি। তো আমি বারোইয়া আইছি মাত্র আমি মিডিয়ার সামনে গেছি, আমি আজকে জয়নিং করছে না, জয়নিং করার লাগেও আইছে না, আমার উদ্দেশ্যও নাই তা। আমি জাস্ট মহারাজকে সম্মান দিয়া যাওয়ার জন্য এসেছি, এই কথা বলে দিছি আমি মিডিয়ার সামনে। তো এখানে আমার বক্তব্য না, আমি পতাকা কিছু আমার হাতে নেই। তারা নিজে পতাকা লইয়া আমার পিছনে দাঁড়াইছে, আমার হাতে কোনো পতাকা নেই। এর আগে কি আপনার কাছে এমন প্রপোজাল গেছে? মানে না 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 না, কোনো প্রপোজাল নেই, আমি কিচ্ছু জানি না। আমি গেছি জাস্ট মহারাজের সঙ্গে দেখা করিয়া বারোইতে বই আমি ঢুকছি প্রোগ্রামে মাত্র, এমনি গিয়া ঢুকছি, আমি বইছিও না, এক সেকেন্ডও বইছি না। আমার আপনি মহারাজ ডাকার পর আপনি যখন এখানে যাচ্ছেন, তখন কি আপনি আপনার দলের যারা ঊর্ধ্বতন নেতৃত্বরা রয়েছে তাদের কাছে কি জানিয়ে গেছিলেন যে আপনার কাছে এমন মহারাজের দেখা করতে চেয়েছে, যাচ্ছেন বলে কিছু? আমি তো দেখো, এটা একদম হঠাৎ ইমার্জেন্সি মোড, আমি একটু মানে আমার এটা কোনো কল্পনাই নাই। আমি ঘর থেকে বাড়ি আমার কাজের জন্য ব্যস্ত, যাইতে করিয়া বাড়িছে, ওই আমার ডাক দিছে, মহারাজ আইছে তো একটু দেখা করিয়া যা, এই মাত্র কথা। ওইখানে আমরা দেখতে পাই আমাদের দলের যিনি কার্যকর্তা, আমাদের দলের নেত্রী আমার পাশে আছেন রাধামালা দেববর্মা, ওনাকে নিয়ে গতকাল তীব্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনার বাড়ির পাশে ওনাদের পার্টির প্রোগ্রাম হয়। তো স্বাভাবিক উনি একটা কাজে যাওয়ার পথে ওনাকে দেখে রাস্তার মধ্যে মহারাজ নিজেই ওনাকে ডাকেন। তো উনিও তদ্দূর সেরকম ভাবে, উনি একটা দলের সুপ্রিমো হলেও এই রাজ্যের মানুষ ওনাকে মহারাজা হিসেবে মানেন। তো সেই কথাকে সম্মান রেখেই উনি সেখানে যান। যাওয়ার সঙ্গে সঙ্গেই ওনাদের দলের ওইখানের যিনি স্বশাসিত জেলা পরিষদের সদস্য ধীরেন্দ্র দেববর্মা সঙ্গে সঙ্গে ওনাকে যে মাইকে অ্যানাউন্স করে দেয় উনি নাকি তীব্রামথা যোগদান করতে এসেছেন। সে বারবার না করার পরেও ওনারা ফ্ল্যাগ এবং স্লোগান দিয়ে ওনাকে স্বাগত করতে থাকেন। তো তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে পার্টির নেত্রীকে এইভাবে নিয়ে উনার প্রস্তুতি ছাড়া, উনার মতামত ছাড়া যেভাবে ওনারা গতকাল জয়নিং করিয়েছেন বা জয়নিং এর নাম দিয়েছেন, সেটার জন্য আমি ওই দলকে তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। এবং আমাদের আপমন জনগণ এই বিষয়কে সবাই, আমরা যারা তিপ্রাসা বা জনজাতি, আমরা সবাই ব্যথিত। এইভাবে আমাদের পার্টির নেত্রীকে, উনি তো মহারাজকে সম্মান দিয়েছে বলে উনি ওই জায়গায় মহারাজা ডেকেছে বলে উনি যান। তো সেই জায়গার মধ্যে এরকম ভাবে অপমান করা, এরকম মানে ওনার প্রস্তুতি ছাড়া এভাবে ফ্ল্যাগ দিয়ে স্বাগত জানানো, সেটা কোনোভাবেই আমরা মেনে নিব না।
এবং সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই।